মেট্রো রেলের নকশায় ভুল থাকাসহ নিম্নমানের সরঞ্জাম ব্যবহার ঠিকমতো বুঝে না নেওয়া বিভিন্ন কারণে সম্প্রতি দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পরই এর প্রকৃত কারণ জানা যাবে। রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। মেট্রো রেলের নির্মাণকালীন সব সমস্যার দায়ভার ঠিকাদারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় মেট্রো রেল প্রকল্প ও এর পরিচালনা সংক্রান্ত সার্বিক বিষয়। এ সময় ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রো রেলের নকশাগত ভুল থাকতে পারে। এছাড়া নিম্নমানের মালামাল ব্যবহার, ঠিকমতো সব বুঝে না নেওয়া সহ নানা কারণে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটতে পারে। এটা হঠাৎ করে পড়ে যায় নাই, এটা হঠাৎের জিনিস না। হওয়ার জন্য চারটা রিজন। প্রবাবিলিটি হলো ডিজাইন ফল্ট হতে পারে, কনস্ট্রাক্টিবিলিটি হতে পারে, যেই জিনিসের উপরে বসাইতে বলছে, যেই জিনিস দিচ্ছে এটা হতে পারে, অথবা ওয়ার্কম্যানশিপও হতে পারে। যেই কমপ্লায়েন্সে ডিজাইন করা হয়েছিল, যেটা বলা হয়েছিল সেটা হয়তো কন্ট্রাক্টর করে নাই। দোষ তো বিয়ারিংয়ের না। প্রফেসর শামসুল হক সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন, দোষ কিন্তু বিয়ারিংয়ের না। বিয়ারিং যে লাগাইছে, যেভাবে লাগানো হয়েছে বা যে বুঝে নেওয়ার কথা সে বুঝে নিছে কিনা, ওইগুলি আমাদের দেখতে হবে। ফার্মগেটে বিয়ারিং প্যাড পরে একজনের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার পর কোনো বিয়ারিং প্যাড পরিবর্তন করতে হবে কিনা তা পুনরায় পরীক্ষা করে দেখা হচ্ছে। ডিউরিং দ্য কনস্ট্রাকশন অল লায়াবিলিটি শুড বি টেকেন বাই দ্য কন্ট্রাক্টর। আমরা নিজেরা ইনভলভ হয়েছি ওই ভিকটিমের সাথে, যে যতটুকু করার তার এই হসপিটাল থেকে আরম্ভ করে তার জানাজা পর্যন্ত যত আছে সহযোগিতা আমাদের টিএমটিসিএল এবং মিনিস্ট্রি থেকে উভয়ে মিলে আমরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি। এ সময় রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনকে মেট্রো রেলের পিলারে পোস্টার না লাগানোর আহ্বান জানানো হয়। আমরা হয়তো আরো বেটার আউটকামস পাবো, যেটা ইম্পর্টেন্ট আমার পাবলিক। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।